এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। কোরবানির ঈদে রাজধানীর বিভিন্ন এলাকায় জমে উঠেছে পশুর চামড়া কেনাবেচা। অলিগলি, সড়কের পাশ ও অস্থায়ী সংগ্রহ কেন্দ্রে দেখা যায় চামড়া নিয়ে ব্যস্ত মৌসুমী ব্যবসায়ী, আড়তদার ও শ্রমজীবী মানুষদের। তবে বাজারে সরব উপস্থিতি থাকলেও দাম নিয়ে হতাশ অধিকাংশ বিক্রেতা। অভিযোগ করেছেন সিন্ডিকেট করার। রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও বিক্রি। সরকারি দাম নির্ধারণ করা থাকলেও সিন্ডিকেটের ফলে কম দামে চামড়া বিক্রি করতে হচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। সরকার আমাদের যে রেট দিছে 65 টাকা রেট দিছে, সেখানে আইসা 65 টাকা হলে আমরা বেচতে পারি 800, 900, 1000, কিন্তু আইসা বেচলাম 500 টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, বড় আড়তদার ও একটি সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করায় তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। এতে প্রতি বছরের মতো এবারও লোকসানের শঙ্কায় পড়ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। গতবারে বাজারই আছে কিন্তু কম দিতেছেন আর কি, কিন্তু বাজার কিন্তু খারাপ। আমাদের বিক্রি হলো টেনারদের সাথে, টেনাররা যদি বিদেশি বিক্রি ভালো করতে না পারে তা আমরা তার কাছে ভালো বিক্রি করতে পারি না। কসাইরা ভালোভাবে এটা প্রসেস করতেছে না, কাটতেছে না, যে কারণে চামড়া ভালো আসতেছে না। তো আমরা ভালো দাম দিয়ে নিতেও পারতেছি না চাইলেও, কারণ আমরা নেওয়ার পরে ওইটা আবার ফাইনালে গিয়ে অনেক বাদ কইরা যাচ্ছে। এদিকে আমিন বাজারে কোরবানির পশুর চামড়া কেনা বেচা পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, সঠিক প্রক্রিয়ায় চামড়া সংরক্ষণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সারা দেশে সংগ্রহ হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের বিশ্বাস আমরা বেশিরভাগ চামড়াই সংরক্ষণ করতে পারবো এবং এটি টেনারি পর্যন্ত পৌঁছাবে। অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবারকার আমরা বেশি সংখ্যক চামড়া সংরক্ষণ করতে পারব। চামড়ার পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে অতিরিক্ত কোরবানির মাংস বিক্রির দৃশ্য দেখা গেছে। কসাই ও শ্রমজীবী অনেক মানুষ কোরবানির কাজ শেষে পারিশ্রমিক হিসেবে পাওয়া মাংস বিক্রি করেছেন অস্থায়ী বাজারে। সেখানে স্বল্প আয়ের মানুষ তুলনামূলক কম দামে মাংস কিনছেন পরিবারের জন্য। সাধারণ মানুষজন যারা মনে করেন যে কিনতে পারে না বা কোরবানিতে কেনার আগ্রহ থাকে, আমরা তো গরিব মানুষ, কুরবানি তো দিতে পারি না। পোলাপান আছে, 2 বেলা যদি পোলাপানের খাওয়াইতে পারি তাহলে বছরে একটা দিন, এই জন্য কেন আমরা সারাদিন কর্ম করার পর আমরা এগুলো মাংস মানে ছাটি মাংস এগুলো আমরা মানে করছি মাথা থেকে বা বিভিন্ন অংশ থেকে এগুলো মাংস আমরা যোগাইছি। এখানে অনেক গরিব দুঃখী মানুষ আছে, এগুলো গরিব দুঃখী মানুষগুলো এগুলো মাংস অল্প টাকার মধ্যে কিনে নেয়। সব মিলিয়ে কোরবানির ঈদ ঘিরে রাজধানীর এই অস্থায়ী বাজারগুলো তুলে ধরেছে ভিন্ন এক অর্থনৈতিক বাস্তবতা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।